মদ্ভক্তয়া ভবতি কা সর্বভূতেষু মন্মতে। এ থেকে করিল আগে ভক্তির বন্ধন, অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। চৈতন্যের কীর্তি স্ফুরে যাহার কৃপায়, সহস্র বদন বন্ধ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোদান। মহারত্ন খুলি যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভান্ডার শ্রী অনন্ত বদনে। অতএব আগে বলরামের স্তবন করিলে শ্রীকৃষ্ণের চৈতন্য কীর্তন। সহস্রিক ফণাধর প্রভু বলরাম, যতে যতে করে তত উত্তম। বলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, চৈতন্য চন্দ্রিক রসমর্থ মহাবীর। ততোধিক চৈতন্যের প্রিয় নাহি আর, অবধি সেই দেহে করেন বিহার। তাহার চরিত্র যেবা জন্মে শুনি গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায়। মহাপ্রীত হয় তারে মহিষ পার্বতী, জিহাস প্রলয় তাঁর সুখা সরস্বতী। পার্বতী প্রভৃতি নবার গুণ নারী লইয়া, শঙ্কর পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা সর্ববৈষ্ণবের বন্ধু বলরাম গাথায়। তান রাস ক্রীড়া কথা পরম উদার, বৃন্দাবনে গোপীশনে লীলা বিহার। 2 মাস বসন্ত মাধব মধু নামে, মলয়দ রাস ক্রীড়া কহে পুরাণে। শ্রী সকল শ্লোক এই শুনো ভাগবতে, শ্রী সুখ কহেন শুনে রাজা। 2 মাসু তত্র চবাসি মধু মাধবমেব চ, রামস্কপাসু ভগবান গোপীনাং রতিমা বহন। পূর্ণচন্দ্র কলাম মিষ্টে কুমুদি গন্ধ বায়না, যমুনোপবনে রেমে সেবিতে শ্রী গণেশ। উপগীয়মান গন্ধর্বৈ বনিতা সহিত মণ্ডলে, রেমে করেন শেষ মহেন্দ্র এব বারণা। মেদুর্দুন্দু ভয় বহ্নি বভ্রিষু কুসুমে মুদা, গন্ধর্বা মুনয় রামং তদ্বীর্যৈ সদা। যে স্ত্রী সঙ্গ মুনিগণে করেন নিন্দন, তারাও রামের রাসে করেন শ্রবণ। যার রাসে দেবে আসি পুষ্প বৃষ্টি করে, দেবে জানে বেদ নাহি কৃষ্ণ ভালো ধরে। চারি বেদে গুপ্ত বলরামের চরিত, আমি কি বলিব সব পুরাণে বিদিত। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাস ক্রীড়া করে অপমান। এক ঠাঁই 2 ভাই গোপিকা সমাজে, করিলেন রাস ক্রীড়া বৃন্দাবন মাঝে। কদাচিদথ গোবিন্দ রামস্যাদ্ভুত বিক্রম, বিজয়ধতুর বনে রাত্রাং মধ্যগৌ গজে দৌসিতাম। পর্যমানং ললিতং শ্রীরত্নৈর্বর্ধ অলঙ্কৃতানুলিপ্তাঙ্গো, সদ্বিনো বিদজমঙ্গলম। ঈশামুখং মানয়ন্ত বুদিতু উপতারকং, মুনিকারঞ্জমত্তালিদুষ্টং পুরুতপায়। জগতো সর্বভূতানাং মনঃসবনং মঙ্গলং, তৌ কল্পয়ন্তো যুগপৎ সরমণ্ডলমূর্তিতং। ভাগবত শুনি যার নামে নামে নাহিত, বিষ্ণু বৈষ্ণবের পথে পরিচিত। ভাগবত চেনা মানে শেষ শ্রবণ সম, যার শাস্ত্র আছে জন্মে জন্মে পরিপূর্ণ। কেবে কেহ কেহ নপুংসক দেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। কোন পাপী শাস্ত্র দেখিল, কোন পাপী শাস্ত্র দেখিলেও নাই মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া বাগানে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, দান স্থানে অপরাধে মরে সর্বঠায়। মূর্তি ভেদে আপনি হয় প্রভু দাস, সেসব লক্ষণ অবতারই প্রকাশ। খাখা ভাই ভজন স্বয়ং আবাহন, গৃহ ছত্র বস্ত্র যত সন্ন্যাসন। আপনি সকল রূপে সেবেন, আপনি যারে অনুগ্রহ করেন পাই সেই জনে। নিরাশ শয্যাসন পাদুকাং সুখোপাদান বর্ষাৎ তপবরণাদিভি, হৃদবেদস্তব শিশতাং গতৈর্যত চিতং শেষ ইতি জননী। এবং প্রথমে
কথা তো বলছে, মহাপ্রভু কথা বলতে গিয়ে দেখো কোথাও একদম গালাগালি করলে, শুনলে গালাগালি করলে কিনা যে শাস্ত্রের পক্ষে শুনলে এগুলো কি হচ্ছে না, তুমি আর বলছে সব পাপি নপুংসক বেছে না আছে, এই যে পরিচিত বিষ্ণু বিষ্ণবের পথে পথে পরিচিত যারা এসব পরে শুনে কিন্তু বোঝে না, শাস্ত্র শাস্ত্র মানে না, আর কেউ অন্য অর্থ করে, অন্য অর্থ করে ঘটনা এসব বলে দিতে পারে। বলছি কিন্তু মহাপ্রভু চৈতন্য ভাগবতের মধ্যে মহাপ্রভু জন্মলীলা সব পাঠ করে বলে। সেখানে প্রথমেই আর বাড়াবো এই আবার কি বলতে গেলে বলেছে সেখানে যে ব্যাপারটা কি দেন আসল ব্যাপার বলতে গিয়ে আগে কি বললো, বৈষ্ণবের আগে স্তুতি করলেন, সেটা করতে গিয়ে তারপরে বলছে কি যে না বলরামের, বলরামের কথা বলছে, রাসের কথা বলরামের রাস, মহাপুরুষ কথা তো হচ্ছে তাই, ওটা ওটা ভুললো কেন মাথায় আসছে, মহাপুরুষ কথা হচ্ছে এখানে বলতে এসেছেন চৈতন্য ভাগবত, তা সেখানে তো বলরামের কথা, তা বলরামের রাসের কথা কি একটা সেখানে জানেন না, বলতে জানেন না, তাহলে ভুল তো এটা নাকি, এরকম থেকে সবাই কিন্তু পূজা করছে, এগুলো বুঝতে হবে। সব ক্ষেত্রে এরকম আছে, যেরকম বৈষ্ণব বলতে গেলে বৈষ্ণব যিনি তার কোনো দোষ নেই, দোষ হতে পারে না, সাধু সাধু কোনো চোর হতে হবে না, যে চোর সে সাধু হবে, হতে পারে অনেক পরে সেই সব সম্ভব। এখন এখানে যেরকম বা দেবের রাসলীলাটা বলতে গেছেন, কেন বড় বড় ব্যাপার, বোঝার ব্যাপার আছে, এগুলো না জানলে একে বলে ভিত্তি তত্ত্ব সিদ্ধান্ত। ভাগবতের মধ্যে সবাই জানে তো, বলে তো যে দেখি কৃষ্ণ কৃষ্ণ মাটি খাচ্ছে, বলে মাটি খেয়েছে আর বলছে যে না আমি মাটি মাটি খাইনি, বলছে তো, তাহলে এটা পুরো মিথ্যে কথা তো। মা বলছে তোমার সমস্ত বন্ধুরা বলছে, আচ্ছা বন্ধুদের তুমি না বলে বন্ধুরা তোমার সব খারাপ, ওরা তোমাকে মার খাওয়াচ্ছে, কিন্তু তোমার দাদা বলরাম, বলরাম তো বলরাম দাদাকে তো মানে সবসময়, এই কিছু যা যা কিন্তু বলরাম এসে দাঁড়ালে ঠান্ডা হয়ে যায়, আর সেই সেই মা বলছে বলরাম বলছে তোমার দাদা বলছে তোমার ঠান্ডা চুপ হয়ে যাবে, তখন তো আগে বলে দিল না আমি মিথ্যে কথা বলছি, বলরামের কথা বলে দিয়েছে মা, আর ভাগবত পড়ে পড়ে দেখে কেন এইসব সুখদেব বসে কিরকম বলতে হয়েছে, যে তখন আপনি কিছু বলতে বলতে পারছেন তো না, সরাসরি বলতে পারছেন তো না, দাদা দাদা মিথ্যে কথা বলছে বুঝতে পারছেন, তখন তখন সে সরাসরি সান্ডার করে দিয়েছে যে না না তুমি যদি আমি খাই, আমার মুখটাকে দেখে একবার মুখ হাঁ করে দেখো মাটি মাটি আছে কিনা, মা বলছে হ্যাঁ মুখ খোল, মুখ খোল, মুখ খোল, তখন মা সরাসরি বলছে মুখ খোল, মুখ খুলেছে, তখন ওই ওই ব্যাপারটাই কি হলো, তখন ওই ব্যাপারটাই আউট হয়ে গেল, ওই যে ব্যাপারটা নিয়ে কেওস কেওস বলবো আমরা, ওটা পুরো আউট হয়ে গেল, তখন এরকম ভাবে তাহলে মিথ্যে কথা হলো, এই ক্ষমতা ব্যাপারটা অনেক বড় বড় সিদ্ধান্ত এসব ওই পড়ে গেলে হে হে আর ব্যাপার না, তাহলে কি তিনি মিথ্যে কথা বলেননি, আওয়াজে আওয়াজে বলছে তার ভগবানের ভক্ত মিথ্যে হয় না, তাহলে যেটা বলছে তাহলে কোনটা ঠিক, এখানে পরিষ্কার তো মিথ্যে কথা বলছে, শুনতে বলছে বলছে মিথ্যে কথা তো, এটা বলরাম বলেছে বন্ধু বলছে, এটা তাহলে কি তাহলে কোন দিক দিয়ে যায় এটা, সেই জন্যই বলছে ওখানে তো ওই পিতা পিতার যা আছে আমাদের রূপ সনাতন দিয়ে মহাপ্রভু স্বয়ং ভগবান এইগুলোকে জানিয়ে দিয়ে গেছে, এগুলো জানতে হবে, না জানলে হবে না, কি ব্যাপার সেই জন্য আগেই জানতে কি তথ্য জানতো না, ভগবান কার কথা আমরা জানতে চাচ্ছি, সত্য বা কম সত্য পরম সত্য নিহিত হচ্ছে সত্য, তার সবটাই সত্য, সবটাই তার সত্য, কোনো মিথ্যে সেখানে, সূর্যের কাছে কোনো ভাবতে পারে সূর্যের এই দিকটা অন্ধকার আছে, কে কি ভাবতে পারে কোনোদিন,
ওতে সূর্যের মধ্যে অন্ধকার আছে, সেই যেমন ভাবতে পারে কোনদিন? সে ভগবান তো সেই বস্তু, সত্য, সত্য সংকল্প, ভাবনার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, কখনো মিথ্যা হতে পারে অসম্ভব। তাহলে এইটাকে আগে ধরে নিতে হবে যে সেটা সত্যই, সেটা মিথ্যা না। তাহলে এটা যে পরিষ্কার মিথ্যা বলা হচ্ছে, তখনই ওই বলছে কি এটা হচ্ছে তার বাল্য লীলা। কখনো বলেছেন ওই আগে চলে যেতে হবে। পরীক্ষিত মহারাজ যখন শুনছেন, যখন ওই পুতানাবধ, ওই চীনাবর্ত সুরবধ, সকটা সুরবধ হয়ে গেল 3 মাসের মধ্যে, তখন তো পরীক্ষিত শুনছে, কি সুন্দর শুনিস তো, ভগবানের তো আগে তো বলে গেছে, ভগবানের এখানে যেরকম বলছে আগে ভগবানের সে কত অবতার, কত ভক্ত, কত সব বলে গেছে, যে এবার স্বয়ং ভগবানের কথা, তার জন্মলীলা হলো, সবকিছু ওইসব কিছু হলো, বলার পরে বলছে শুনতে শুনতে ভালো ভালো লাগছে। ভগবানের তাহলে আরো সুযোগ, এগুলো তো তার তো বাচ্চা বয়সে ঐশ্বর্য লীলা লীলা দেয়। মানে বাচ্চা 3 মাস বয়স, পুতার মধ্যে বিশাল একদম পাহাড়ের মতো তার শরীর, এই বাচ্চা অবস্থাতে গিয়ে তাকে মেরে দেবে, এটা তো ওর মধ্যে ঐশ্বর্য তো হয়, কিন্তু ঐশ্বর্য তো শরীরটা তো চেঞ্জ হয়েছে, ওইটুকুই আছে। সেই অবস্থাতে পুতনাকে এমন ধরলো, পুতনা তার 3 আওয়ারটা সুর নিয়ে গেল, তাকে এমন ধরলো গলাটা ছাড়া, সে বিশাল হয়ে কিন্তু ওর কিছু কিছু, কিন্তু সত্যি তো এগুলো। কিন্তু বজবাসের সবাই হাওয়া করছে, বজবাসীরা কিন্তু ভাবছে যে আমাদের নারায়ণ ওকে ভাসিয়ে দিচ্ছে, কিন্তু সেই যে কেউ ভাবতেই পারছে না। তাহলে কি এইটা হচ্ছে কি না মাধুর্য চরম, ওখানে কোনো কিছু ওখানে ফাইল নেই, কোনো মিশ্রণ নেই। আর কি ওইটাই হচ্ছে ভগবানের লীলা, সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট লীলা হচ্ছে এইটাই। কিরকম না, তাহলে মিথ্যে কথা বলেছেন তাহলে ওইটা ওটা, ওই যে ওই মিথ্যেটাই হচ্ছে রস। তা কিরকম রস? এটা মিথ্যেটা রস হয়, রস হয়। যে গম্ভীর, খুব গম্ভীর থাকে, সে যদি একটু হাসি, কত ভালো ভালো লাগে সেটা। আর গম্ভীর ব্যাপার হচ্ছে সেখানে একটা হাস্য রস দিয়ে একটু করে দিল, তার মানে সেখানে ফাজিল পক্ষের হয়ে গেল নাকি? ও ফাজিল, ওকে জানতে হবে ওর তত্ত্বটা হচ্ছে এরকম, তত্ত্বটা গম্ভীর, অতএব যে ফাজিল পক্ষের মতো মনে মনে হচ্ছে, কিন্তু ফাজিল পক্ষ না সেরকম। ভগবান ওটা মিথ্যা কথা বলছেন মনে হচ্ছে, মিথ্যে কথা, কিন্তু ওইটাই রস, মিথ্যে ওটা মিথ্যে। এটা বুঝতে গেলে অনেক সময় লাগে, এত সহজ নয়। সেই জন্যই ব্রহ্মা তোমার সেরকম, সেই কথাটা যদি আমি এটা বললাম সেই জন্য ওইটা দিয়ে বলে যাবে, সেই জন্য এখানে বলে দেবে রাসলীলাটা বলে দেবে, যে রাসলীলা তাতে হয় কি, মানে স্ত্রী সঙ্গটা তো এখানে বলে দিল না, স্ত্রী সঙ্গ খারাপ একটা। স্ত্রী সঙ্গ মানে হচ্ছে সে বৈধ আর অবৈধ দুরকম স্ত্রীর সঙ্গ আছে। বৈধ মানে বিবাহিত স্ত্রীর সঙ্গে সঙ্গ, স্ত্রী সঙ্গটাই তো খারাপ। বৈধটা যদি খারাপ হয় তাহলে অবৈধ আবার আবার কি ব্যাপার, সেটাকে ভালো হলো নাকি? ঘরে বৈধ স্ত্রীর সঙ্গে করছি আমরা, আমাদের স্ত্রী চুটিয়ে ব্যবহার করি, ওটাও লাম্পট্য, বৈধ লাম্পট্য আর অবৈধ লাম্পট্য। স্ত্রীর সঙ্গে মানি হচ্ছে লাম্পট্য, আর কারণ ওদের সমস্ত কিছু শেষ হয়ে যায়। যেরকম মদ খাওয়াটাকে, মদ খেলে কি হয়, তার স্বাভাবিক বুদ্ধিটা থাকেনি, বুঝে কাজ শোনা করে, ওটাও তাই তো, ওটা তো আরো আমাদের স্থির হয়। এখন সেইটা যদি এরকম ভাবে নিকৃষ্ট ঘৃণ্য বস্তুটা সে ভগবান আবার কি করছে না, পর নারীর সঙ্গে পরস্ত্রী অবৈধ সম্বন্ধে, আবার যদি পরস্ত্রী মানে পর মাতৃপদ পর দার্শন অপরের স্ত্রী যদি হয় সেখানে, এবং অবস্থিত যদি আবার সন্তান থাকে, সেখানে তো আরো তো সে মানে পাপ নরক, আর ভগবান সেটাও ভোগ করছে। তাহলে কি ব্যাপার, মানে সম্পূর্ণ তো একদম মিথ্যে কথা বলছে, আবার চুরি করছে, চুরি করাটা পাপ, চুরি করছে, বদমাইশি করছে, অপরকে কিনতে দিচ্ছে, এরকম করছে, আবার চরম যে নোংরা ব্যাপারটা সেটা সৃষ্টি করছে। তাহলে কি ব্যাপারটা এইখানটাতে বললে আগে, সেই জন্যই বৃন্দাবন দাস ঠাকুর আগে ঘন্টা বলে, কেউ পড়ে, কেউ ভাগবত পড়ে, কেউ মরে, কেউ করে, কেউ এগুলো বোঝে না, কেউ আবার ওটা অপব্যাখ্যা করে, এইটা মুশকিল। তাহলে ওরা তো সাধু, যারা পড়ছে তো সাধুতে পড়ে নাকি,
বাইরের ওই কোনো এসব স্কলার করে এগুলো। যারা ভক্ত সাধু এসেছে যারা তারাই তো পড়ে, তাদের কথা বলছি না নাকি? তাহলে এখানে সবাই সমান, সবাই ভক্ত, এরকম ভুলে যাচ্ছে নাকি? এই জন্য বৈষ্ণবের কথা যে বললেন যে সেই বৈষ্ণব, আর সেই বৈষ্ণব বলতে গেলে তারপরে এবার বলছে কি বলরাম কথা বলছে। কেন? না, বলরাম হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাকে বলছে কি কিরকম শ্রেষ্ঠ বৈষ্ণব? শিব ঠাকুর তো শ্রেষ্ঠ বৈষ্ণব, সেই শিব ঠাকুর সেই বলরামকে পূজা করছে। কিরকম ভাবে করেন তিনি? না ওই ওই পদুকা, ছত্র, সজ্জা সব রকম ভাবে তিনি ভগবান হিসেবে। সেই বলরাম আবার রাস করছে, রাস তো ভগবান করে। তাহলে ওটা তো খারাপ। ভগবানের না বললো ভয় বলে, কিন্তু তুমি করছো কেন? তুমি তো সেবক, তোমার রাস তো মানে এখানটায় ওইটাই মানুষ বুঝবে। বলরাম হচ্ছে দ্বিতীয় শরীর, দ্বিতীয় অর্থাৎ এখানে দ্বিতীয় শরীর মানে ভগবানের দ্বিতীয় শরীর। ভগবানের সেবা সেবা করতে গেলে ভগবানের শরীর, ভগবানকে সেবা সেরকম করতে হবে না, না নাহলে হবে না, অন্য সেবা লাগবে না। সেইটাই বলদেব হচ্ছে ওই তত্ত্ব। আর একটা হচ্ছে ভগবত তত্ত্বের শক্তি তত্ত্ব আলাদা কিছু, ওখান থেকে ভাগ জানতে হবে। ভগবান, তার দ্বিতীয় শরীর, আর তার শক্তি। এই শক্তি হচ্ছে অন্যান্য ভক্ত, এবং ভগবানের দ্বিতীয় শরীর সেই ভগবানই তো সে। সেই শরীর ভগবানই যদি তার সেবা করে তার সেবা করতে পারেন, তার সেবাতে লাগে। শক্তি তো তার শক্তি যারা তারা সেই মূর্তি যারা তার সেবা সে সেবা করছে। তাহলে ওই জন্য আগের থাকতে কি যে ভগবান, এই ভগবান হচ্ছে কি না সূর্য স্বরূপ। যেন সূর্য উপমা দিতে হবে যেখানে অন্ধকার থাকতে পারে না, সেই ভগবান যেখানে, সেখানে ভগবান মানে কি? সেখানে শুধুই সৎ, সেখানে মিথ্যা থাকতে পারে না, অসত্য থাকতে পারে না। আর পাপ নোংরা এসব তো কোনো কি করে থাকবে? তাহলে ওটা পাপ না, তা না। ওই জন্যই যারা শয়তান গুলো বলে আমরা করবো, প্রমাণ করছি। এই প্রথমেই হচ্ছে এখানেই মরণটা আমাদের। ভগবান করেছে, ভগবান করে দেখিয়েছেন। চৈতন্য মহাপ্রভু সেই ভগবান এসেছেন জীবকে সেইটা বলার জন্য এখান থেকে আসছে। এখন চৈতন্য মহাপ্রভু সেই ভক্ত হয়ে এসেছে, সেই ভগবান ভক্ত হয়ে এসেছে সেটা শেখাতে, এটা বলার জন্যই এত ভূমিকাটা এখানে হচ্ছে। কারণ তাহলে তিনি যেটা ভক্ত যা করছে সেটা ভগবান যা করছে না লীলা হয়ে গেল। তিনি ভক্ত রূপে এসেছেন, ভক্ত হয়েছেন, তাহলে যা করছেন আমরা তাই করবো। এটা তাহলে এখন কি করবো? তাহলে তিনি যেটা শেখাতে যাচ্ছে, তাহলে যেটা শেখাতে এসেছেন সেটাই তাহলে যদি সেটা করি, তাহলে কৃষ্ণ যা করেছে আমরা তাই করি। এটা যা যা করেছি শিখেছেন আমরা তাই করবো। এইখানটাকে গন্ডগোল, কোনটা করবো আর কোনটা করবো না। এই জন্যই শাস্ত্র পড়তে গেলেও ওই কেউ মরে আর কেউ করে। সৎসঙ্গ মানে হচ্ছে এই তত্ত্ব সিদ্ধান্ত একদম সলিড ভাবে, যেখানে বুঝতে পারছে না সেখানে আগাবে না। ঠিক আছে, থামো, কান্নাকাটি করে আবিষ পুরাণ হয়ে যাবে। ভগবান যে জানে এই হচ্ছে এই বিষয়, এই প্রসঙ্গটা এরকম ভাবে। তাহলে প্রথমটা কি হলো না, ভগবানের মধ্যে আগে জানতে ভগবান কি সেই রাসলীলার মানে ওই দশম স্কন্ধে যখন এই ভগবানের জন্ম ইত্যাদি আরম্ভ হচ্ছে, তখন রাসলীলার প্রথমেই সুখদেব কৃষ্ণ গম্ভীর ভাবে আরম্ভ হচ্ছে। ভগবান ও পিতা তা রাত্রি শরদোৎপল্ল মল্লিকা। সেই সেই ভগবানও মানে তিনি ভগবান, আগে বলে দিল ভগবানকে জানো, তিনি ভগবান। সেই জন্যই শিব ব্রহ্মা এরা সব নারদ মুনি কি পরম পবিত্র, তাদের নাম করলে সব পবিত্র হয়ে যায়। আর দেবদেবী সূর্য তো যার নাম জবাকর্ণ সংকাশন, সেটা তার প্রণাম ধানতারি স্বরূপাপ বিভাগরণ। যে কিছু হলো পাপ অন্যায় অপরাধ কিছু হয়ে গেলে সূর্যকে প্রণাম করলে দেখলেই সে পাপ শেষ হয়ে যায়। দেবতা তাদের মানে প্রাকৃতিক জগৎ এরকম। আর তাহলে নারদ মুনি বৈষ্ণব গঙ্গা চান করলে তা খুব পবিত্র হয়ে যায়। আর বলছি বৈষ্ণব মানে নারদ মুনিদের কিরকম, তাদের নাম করলি শিব ঠাকুর তাদের নাম দর্শনে পবিত্র হয়ে যাচ্ছে। তাহলে এরা এরকম তারা সেই ভগবানকে ওই দেখে রাজলীলা দেখে অবাক। তাহলে তারা কোনদিন তাকে সেই ভগবানকে ভগবান বলে ভাবতো, বা তাকে
পুজো করতো মুসকে আসতে দেখছে অপূর্ব আরে ভাই বলে আরে বাপরে কি ব্যাপার ব্রহ্মা তো সেখানে গিয়ে সে ফুটে যাবো না ফুটেই গেল ইন্দ্র পর্যন্ত দেবতাদের রাজা এটা ফুটে গেল সে তো আমার কান মোলা কথা বলে ব্রহ্ম আর শিব ঠাকুর তো আরো বড় শিব ঠাকুর কথা আগে তো বহুবার আমরা আলোচনা করেছি শিব ঠাকুর জানে আরো একটু বড় বড় অবস্থায় আছেন না ভগবানের সঙ্গে ভগবানের অংশ আছে বলে কিছুই মনে করে না ও কখন কাপড় চোপড় খুলে যাচ্ছে না প্রভু তোমার যা করে ওর সবসময় যা আমি জানি তো এইসব যা হয় ও এরকম ভাবে ধারণা করি কেন না যদি একটু কোনোদিন চান্স দাও তোমার ওইটা দেখার জন্য রাজলীলাটা দেখার জন্য মানে কিরকম সেই ভগবান এত সেই চুরি করছেন মিথ্যে কথা বলছেন রাজলীলা করছেন নাচ করছেন মানে বড় রাজদের সঙ্গে কি দেখে তো তাই মনে হচ্ছে ওটা কি হচ্ছে বলে এটা বলি তোমরা একটা বানিয়ে বলছো আরে ওটা কে করছে দেখো আগে সেই জন্য আগে বারবার বলছে ওটা ভগবান অতএব খুব সাবধান ওটা ভগবান ও কি করছে ওখানে আগে জেনে নেওয়া হয় সূর্যের মধ্যে যেরকম বা বরফ থাকতে পারে না অন্ধকার থাকতে পারে তাই তো ঠান্ডা থাকতে পারে না এটাই তো নাকি সেটা দেখে মনে হচ্ছে যদি সূর্যের মধ্যে কেউ বরফ দেখে তাহলে কত আনন্দ হবে বাঘের সঙ্গে বাস করে কেউ যেখানে বাঘ আছে কিন্তু বাঘের সঙ্গে বাস তো বড় বড় রাজাদের বাড়ি যাবে চিড়িয়াখানা আছে বাঘ আছে বাঘ পৌঁছে তো অনেক অনেক রাজা কেন কি জানি বাঘ নিয়ে বাস করছে আর বাচ্চাদের এখন ছেড়ে দিচ্ছে যেখানে বাঘ থাকে জঙ্গলে বাঘ মানে ভয়ঙ্কর সেই বাঘ আবার বাড়িতে শোবার ঘরে পাশে ঘাড় করে রাখছে বাচ্চারা আনন্দ পাচ্ছে এটা উল্টো হচ্ছে কিনা তারপর রাজবাড়ি সব জায়গায় প্রোটেকশন বাঘ সাপ এসব চিড়িয়াখানা সেরকম উল্টো ব্যবস্থাটা থাকে সেটা উল্টো এটা ব্যবস্থা আরো পরিপুষ্ট সেখানে তত্ত্ববস্তুটা কি আগে জানবো সেই তত্ত্ববস্তুকে জানার জন্যই এই প্রথম ওটা না জেনে ওই লাফালাফি করতে দিকে বললো যে আগে লাফালাফি আগে টেনে টেনে রাসলীলা আর এইসব কথা বিয়ে করতে এটা বলো না সেটা বলো না শেষ হয়ে গেল তার জীবনটাই শেষ হলো এগুলো কাঁদতে কথা বলছে যেগুলো করে কার মদমতাল না যাদের আমরা সাধু বলি দিতে তারাই তো বলে নাকি এই বলছে কে পাঠ করে এরকম করে কি ব্যাখ্যা করে কারণ কারণ মদমতাল চেষ্টা করে সেই সাধু যারা গুরু হয়েছে তারাই তো বলে তাদের কথা বলছে না নাকি বোঝে কারণ আমরা তো উড়িয়ে দিই আমরা তো এটা মাথাতেই নিয়ে নিই আমরা ভাবি ওর সাধু ওর কথা কিন্তু ও যেটা বলছে ওটাই কথা বলেছে যে যখনই যে এই কথাটা বলছে তখনই জানতে হবে ওটা সাধু না ওটা হচ্ছে এই ধরনের যাদের একদম ছাঁট করে দিয়েছে বোঝা যাচ্ছে ব্যাপার কথা এগুলো না জানলে হবে না কারণ আমরা কেউ জানতে চাই না জানায় না আমাদের জানার মতো সেরকম মাথাটাও নেই এইটাকে ধরে নিতে হবে এই আতস কাজ যে আমরা প্রথমে যে এই কথাগুলো বলছে সিদ্ধান্ত যেগুলো আছে যারা করছে তাদের গালাগালি করছে প্রথমে কেন আমি এটা বলতে অপসিদ্ধান্ত যারা বোঝে না স্বাস্থ্য বোঝে না তাহলে এগুলো কাদের কথা বলছে রিক্সাওয়ালার কথা বলে রিক্সাওয়ালা মদমতাল কথা বলতে তারা দেশে বাকি পক্ষে করতে যায় না এগুলো তো যাদের ব্যাখ্যা করে সাধুই তো নাকি সাধু গুরু এরকম তো তাহলে তাদের কথা তো বলছে এইগুলো কিন্তু আমরা মাথার মধ্যে নিই না আমরা আমি একটা অন্য লোক ওরা সব চেয়ে বলে ওরা একটা ওই বাইরে ওই জঙ্গলে থাকে ওরা হয়তো মদ খায় তাদের মধ্যে জানে এগুলো তাদের আলোচনা করে এটা কেন আমার মাথার মধ্যে নিতে বলে একদম নিতে না এই যে বলছে শুনছে আরে যখনই তার মানে অন্য যদি বুঝতে না পারি যখন ওই কথাগুলো আমি কি বলছে শোনো যখনই এই কথা যেই বলতে তত্ত্ব সিদ্ধান্ত ভুল হচ্ছে মানে ঠিক মতো জানে না ওরকম বলতে যাচ্ছে তখনই জানতে হবে ভুল একটা মানে ওদের কথা বলছে ওদের একদম এইগুলো বোঝাবার জন্য এই ভগবানকে বুঝতে গেলে আগে জানতে হবে উনি ভগবান ওনার মধ্যে ওইটাই সবটাই সুন্দর এরপরে তো এটা তো প্রাথমিক এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার ভগবান তিনি ভগবান তিনি যেটা করছেন তার মধ্যে কি আছে না মানে পুরোপুরি ঐশ্বর্য আছে আর মাধুর্য আছে কখনোই এটা ছাড়া হয় না
এবং আগুনের দায়িকা সত্ত্বে সে 24 হোক আর বড়ি হোক, যা সেই কাঁচের মধ্যে হারিকেনের মধ্যে আগুন জ্বলুক আর বাইরেই আগুন জ্বলুক, তার দায়িকা সত্যি সর্বদা থাকবে কিনা? তাপ, আলো আর দেখে এটা তো তাই থাকবে তো। সেখানে ভগবান যে অবস্থাতেই যে কোনো ভাবেই যা কিছু যেখানেই থাকুক না কেন, তার মধ্যে দুটো ভগবত্তা মানে ভগবত মানে ঐশ্বর্য আর মাধুর্য, এই দুটো হচ্ছে তারপর তো অনেক কিছু আছে, জ্ঞান, বৈরাগ্য, যশ, স্বীয় ইত্যাদি আছে। ঐশ্বর্য আর মাধুর্য এই দুটো তার মধ্যে পূর্ণ মাত্রায় থাকে। ব্রজে কি হচ্ছে না, ওই এটা দুটো পূর্ণ মাত্রাতেই আছে, কিন্তু মাধুর্যের পরিমাণটা প্রচুর পরিমাণ, মানে প্লাবন, সবসময় প্লাবন। সেই জন্য ঐশ্বর্যটা এখন ঢাকা পড়ে আছে, কারণ ঐশ্বর্য নেই নয়। আর ওই ঐশ্বর্য সেই জন্য মাধুর্যের সেবা করে, কখন সুযোগ পাওয়া যায়, এই যখনই সেই সুযোগটা পাওয়া যাচ্ছে। যেন কৃষ্ণ যখন হাঁ করলেন মাকে, যেমন মা বললেন মুখ থেকে করতাম, তখন সে ঐশ্বর্য দিলে তো আমাদের এখানে কোনো সুযোগ নেই। এখানে ঐশ্বর্যটা ভগবানের অজান্তে, স্বাভাবিক তো আছে তার মধ্যে। হাতে শক্তি আছে, মশা মাছি সেদিন আমার হাতে শক্তিটা চাই বলে এরকম করে মানে নাকি, ফট করে মেরে দেবে, মশা মাছি চলে গেল। ওটা ভগবান স্বাভাবিক, এটা সহজাতে পবিত্র। এই হাঁ করেছেন যেই তার ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে ঐশ্বর্য মা দেখছে। আর মা আসল ব্যাপারটা ভুলে গেল, তার মানে ঐশ্বর্য এখানে সেবা করলো, অর্থাৎ মাধুর্যের রস যেটা, অর্থাৎ মাকে ভয় খাচ্ছে, সেই ভগবান আবার ভয় খায় নাকি? এই সব গুণই বাৎসল্য রসে একটা পুষ্টি হয়ে যাবে। চুরি করছে, চুরি করে নাকি, মাটি খায় নাকি? তার বাড়িতে অত খাবার, রাজার ছেলে আবার। ওই যে বালক, নরবালক, তারা দুষ্ট হয় তো, মাটি খাচ্ছে, এই ছিঁড়ছে, বই ছিঁড়ছে, পোকা মারছে, এসব তো করে। সেটাই তো হচ্ছে রসের পুষ্টি। হাসি এখানে দাঁত বার করে এ করে ওর দেখে ভগবান সেই যে বাৎসল্য রসের পুষ্টিটার জন্য বাচ্চার মতো ঠিক নরবালক যেরকম করছে সেরকম ওই মাটি খাচ্ছে। না না আমি মিথ্যে কথা বলছি, এটাই হচ্ছে রস। তখনই মা সেটা দেখতে গেল, বলদেব বলছি তুই এই করছিস, মায়ের বলছে আমার ছেলে তো শাসন করতে করতে হবে। মা মানে ভগবানকে শাসন করে, মানে তার মঙ্গলটা আমাকে, ভগবানের মঙ্গল কি করবে মা তো, সে যে পূর্ণ মাত্রায় একটা মাধুর্য ব্যাপারটা সিজন করতে যাচ্ছে। এখন যদি ওখানে মাটিটা দেখে দেখে গেলে একটা কি করছে, কারণ বর্ষণ একটা কিছু অন্যরকম হবে তো, সেই জন্য ঐশ্বর্য সেই সময় এসে ওই দেখে দিল স্বাভাবিক ভাবে, কোনো ভাবতে হলো না কিছু কথা, মানে প্ল্যান করতে হলো না, স্বাভাবিক হয়ে গেল। সমস্ত পুরো ব্যাপারটা কি হচ্ছিল, কি হয়ে গেল, সবটা হয়ে গেল। ওই ওই টেস্টটা এখানে দেখবেন, টিয়াটা হয়ে গেল না, টিয়াটা দেন শরীর আছে হয়ে গেল যে কেসটা হচ্ছে সুপ্রিম কোর্টে শরীর হয়ে গেল, ওটা ওখানেই শেষ হয়ে গেল, আর উঠছে না। সেই সুবিধাদেশ যারা জানে তারা ওই, তারা জানে তো বাস্তলার গাছের উপরে কি আছে সেটা মধুর অর্থাৎ ভক্তিরা, সেই ভাবনা যারা তারা ওটা হয়ে যাবে। ওই না কেসটাকে ঠিক করো হবে না, 1 মাস হয়ে গেছে, হয়ে গেছে। বলতো তুমি কি চেয়েছিলে, ওদের কাছে কিন্তু সত্যি যখন সুবিধা আছে শরীরে তখন বলে ওঠে, তখন ওই সেটা আলাদা জিনিস, মানে এর যদি একবার বলেছিলাম একবার এই ব্যাপার যে আমরা যে তিলক তিলক করছি বলছি, ওই ওই কেসটা হচ্ছে ওই কেস, চুরি কেস না, সব দুর্নীতির কেস না, ওখানে সেরকম দুর্নীতির কেস, ওখানে সেরকম ওই কেস, ওই যে তার যে চরণ রেণু যে সব, সেই জন্যই বুমলি গেলা ওই ঘাস মানে ওই মাটিকে তার আসেন এরকম ভক্তের চরণ ধরে এরকম, এটা হচ্ছে উপরে, তাহলে মিথ্যে না ওটা। আর এখানে কিন্তু এটা মিথ্যে হচ্ছে, এটাও মিথ্যে, আবার মিথ্যে আবার এই ভগবানের মধ্যে কি, ভগবান কি দুটো বিরুদ্ধ ধর্ম একসঙ্গে, এরকম ভাব, মানে 1000 ডিগ্রি সেলসিয়াস গরম উত্তাপ আর -1000 ডিগ্রি সেলসিয়াস বরফ ঠান্ডা একসঙ্গে, এইরকম হিট, আগুন আর বরফ অনায়াসে সেটা স্বাভাবিক ভাবে।
সেটাই স্বাভাবিক ধর্ম, এইটা হচ্ছে এই দুটো পরস্পর বিরোধী ধর্ম যেখানে দেখতে পাবো সেটা হচ্ছে ভগবান। ভগবানের মধ্যে এই দুটো থাকবেই, এটা হচ্ছে ভগবান। এই তত্ত্ব জেনে নিয়ে যেরকম বাৎসল্য, ভগবান যেরকম কি বলবো ভক্তের জন্য তিনি সব দিতে পারেন, সেই সঙ্গে সঙ্গে সেই ভগবান আবার মেরে ফেলেন নৃসিংহদেব, দুটো একসঙ্গে আছে। সেরকম আমরা যে বদমাইশি করবো, প্রোগ্রাম করে বেরিয়ে যাবো, ভগবান কিছু বলবে না, জানা দেখতে পায় না, হ্যাঁ হ্যাঁ এটা নয়, ভগবান সব সময় সর্বত্র আছে, সব দেখতে পাচ্ছে, জানতে পারছে। যিনি গুরু রূপে বৈষ্ণব রূপে ভগবান রূপে আসন করে বলে দিচ্ছে এগুলো করো না, চৈত্য গুরু রূপে এসব গুরু রূপে বাহ্যিক এগুলো ভালো নয়, এটা ঠিক নয়, আবার সেই সঙ্গে তিনি সেই তার ক্ষমতাটাও দিয়েছে। তা সত্ত্বেও আমরা যদি ভাবি তখন কি কি হচ্ছে, তার সেই রূপ তারাও যদি পায়, আর যারা ওসব বুঝে নেই তারা এইসব অনেকের খোঁজ গলি বার হয়ে তবে বেরোতে হয় এখান থেকে, এই সংসার থেকে বেরোনো এত সোজা নয়, হয়ে গেলে যা করে হয়ে গেলে এই ফাজানের প্রোগ্রামের ব্যাপার না, শরণাগতি। আর ওইসব আগে করতে হবে, এটা জানতে হবে, করে যদি এগিয়ে হবে না, আবার যেটা আমি বলছি তেমনি এটা করলে হয়ে যাবে, এটা হবে না তাহলে আমাদের কি এটা ভক্তিবন ঠাকুর বলে হয়ে গেছে, মোর অনেক যতন হইল বিফল এখন ভরসা তুমি। তার মানে কি হলো, এইসব চেষ্টা করে আমাদের চেষ্টা একটুখানি তো কি দিয়ে কি অত বড় জিনিসকে ধরা যায় নাকি, সেজন্য ওই কিন্তু যেটুকু আছে ওটা আমি রেখে দেবো তা তো হবে না, সবগুলো আমার যতটুকু দিয়েছে পুরোটা দিয়ে চেষ্টা করতে হবে, দিয়ে তখন বুঝতে পারে পুরোপুরি না তখন হচ্ছে কি শরণাগতি। মারও কি মারও রাত আমি তখন নিত্য দাস এইগুলো কায়দাগুলো শিখি, ওইটা আগে নিজে কিছু করবো না, নিজেরটা যা আছে বুদ্ধি দিয়ে খুব আমি বিচার করছি কি করে পয়সা উপায় করবো, কি করে খাবো, কি করে লোককে ঠকাবো, আর ভগবানের বলে বুদ্ধিটা খরচা করবো না, শাস্ত্রে কি বলছে কি ওটা ঠিক এই বিচারটা করার মতো আর সময় নেই, সেসব ব্যাপার নেই, কোনটা ঠিক কোনটা কি ব্যাপারটা রস তার জন্য জানার জন্য কেন পয়সা পাবো না ওটা কিসে করে, কিন্তু কি করে লোককে ঠকিয়ে নিচে গেঁদে কেঁদে ভাসিয়ে দিয়ে একটু যখন নিমাই রে আজকে এসব নিমাই রে কাছাকাছি লোকে সব শুনবে আমার নিমাই আমার ছেলে শুনবে, এইসব চিটিংবাজি করে হয় না, ভগবানকে ঠকানো যায় না রে বাবা। এই বুদ্ধিটা আমরা ওখানে খরচা করতে পারি, কিন্তু ওই বুদ্ধিটা যারা আছে তার লাগাও নেই এখানে, শাস্ত্রতে বলে দিচ্ছে তো, এখন সব শাস্ত্রে এক না, তোমাকে একদম অঝোর ঝাড়ে দিয়ে দেবে সব, তখনও বুঝতে পারে এই দিয়ে হবে না, আমার আরো চাই, তখন বলে শরণাগতি, শরণাগতি তবে আসবে। আর এরা বলে শরণাগতি মুখে বলছে না ভগবান আমাকে, মুখে বলছে বদমাইশি করছে আর বদল করে যাচ্ছে, আর না ভগবান যা করবে বলে মানুষ ভগবান যা, ভগবান টানছে না, না ভগবানের করোনা হচ্ছে না কেন, ভগবান যেন মানে কি যা করেছে সব জেনে তার করোনা হচ্ছে না, ওটা যে বলছে সেখানে তো ভগবানকে দোষারোপ করা হচ্ছে তা তুমি তো দোষারোপ করেছে, তার সম্পর্কই তো নেই, তার এগুলো অন্যায় অপরাধ হয়ে যাচ্ছে। আচ্ছা সেই দোষারোপটা ওই সম্বন্ধ যার চরম সম্বন্ধ যেখানে সেই বলরাম আর গোপীদের তারা সেটা বলছে, তুমি চোর মা বলছি যশোদা মা, চুরি করেছো তুমি, তুমি দুষ্টু, তুমি এরকম বদমাইশ, তুমি এরকম করছো, লোক উৎপাত করছো, সে করছো সে করছো, ওদের ভগবানের আনন্দ আছে কেন, সেটা আবার যে আমরা এগুলো শুনে এগুলো পড়ে ভাবি যে মা যশোদা যখন ওরা নালিশ করতে আসছে তারা রেগে আসছে, আর মা যশোদা রাগে কিন্তু ওরা কিন্তু যারা নালিশ করতে আসছে তোমার ছেলে এই করে সে করে, ওটা কিন্তু রাগে আসছে না, ওরা কি করছে ওই বাস্তবের রসটা আনন্দ ভোগ করা, যেন বলে বাচ্চারা থাকে এই করছে সে আনন্দ পায় না, সেইটা আনন্দ পাওয়ার জন্য আসছে, আনন্দ পেয়েছে, এবং মা যশোদা মা তো এই ছেলে এই ছেলের যে মা, তাহলে সেই ভাগটা একটু দিই, ওই ভাগটা দিয়েছে মাকে দিতে আসে, মা যশোদার সঙ্গে মুছে হাসছে, আর ওরা বলে শুনে আনন্দ, এটা হচ্ছে কৃষ্ণ লীলা, ওই লীলারা রস শূন্য করে ওরা, তোমার ছেলে এখন চোর, মানে ওর রাগ হিংসাটা নেই, তার রাগ হিংসা তো কবে মেরে দিতে জোরে করতে হবে, কিন্তু আমরা যেভাবে সব শুনি আমাদের শুনলে তো মনে হচ্ছে না, সবাই রেগে যায়, সবাই এর করে ভাগবতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে
এটা কি কি সত্য করতে পারে বইটা সবাই ওখানে কোথাও বলা নেই যে ওখানে কি করে রাত কোথায় তোমার কোনো জায়গায় নেই, যেমন সূর্যের সবসময় মনে রাখতে ওই অ্যানালজি গুলো। সূর্যের মধ্যে যেরকম ভাব ঠান্ডা, জল, অন্ধকার, শীত, এইসব ইত্যাদিগুলো থাকতে থাকতে পারে না, সেরকম ভগবানের মধ্যে এইসব জিনিসগুলো থাকে, এর প্রাকৃতিক গুণ। আর যেটা ভালো বলছি সত্য, তিনি সত্যবাদী, সৎ, এইগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সত্য, এই এই সত্য নয়, সেটা নিত্য সত্য। এখানে সত্য আছে, সেই সত্যটা কি অর্ধ সত্য, আংশিক সত্য বা কি তাৎকালিক সত্য, এ সত্য নয়, কোনো গুণাতীত নিত্য সত্য, অ্যাক্সিওমেটিক ট্রুথ বলে যাবে, অ্যাবসলিউট ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, সেটা সেরকম মানে নিত্য সত্য, যার কোনো কিছু ভয় ভয় নেই, ওইটাই যেরকম সত্য, দুটো সত্য, এই সেরকম ভগবান। সেই ভগবানের যে এইসব গুণ, যে কার্য দেখে মনে হচ্ছে যে উল্টো, যিনি আগে তাহলে ভগবত তত্ত্ব কি না হলো না ওইরকম একদম সূর্যের মতো, তিনি যেগুলো করছে উল্টো উল্টো মনে হচ্ছে, উল্টো বললাম না, দুটো অপোজিট উল্টো গুণ, সেটাই হচ্ছে লীলা। আর সে তাতে কারোর কোনো ক্ষতি হচ্ছে, আনন্দ পাচ্ছে, সেই আনন্দটা, অর্থাৎ যেরকম বা শরবত মানে মিষ্টি, তো সেই মিষ্টি দেওয়া আছে, মিষ্টির মধ্যে শরবতের মধ্যে তো জানি যে সেই চিনির সঙ্গে যদি লেবু আর লবণ দেওয়া হয়, সেই চিনি মিষ্টি উল্টো হয়ে গেল, নুন তারা, কিন্তু ওটাতে তো ভালো ভালো হয় না, ওইটা আরো সুন্দর হয়। এখন আমি উপবাসের সময় যে শরবতের লেবু টেবুর কথা বলে সবাই, আবার চেষ্টা হয়ে যাবে, কিন্তু পেয়ে যাচ্ছি সব মিষ্টি দেওয়ার পরে বীজ দিয়ে শরবত পুষ্টির অন্তে বীজ দিয়ে একটু লেবু দিয়ে যদি হয়ে যায়, এই সময় পাওয়া যায়, বলা ঠিক আছে আমাদের এইটুকুই আমরা সন্তুষ্টি, সকালবেলা বলে বলেছিলাম না, আমাদের এইটুকু দরকার, অত জিনিস আমার জানা দরকার, আস্তে 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 এগুলো সব জানবে। ভগবত তত্ত্বটা, ভগবানের লীলাটা হচ্ছে এরকম, আগে ওইটা না জানলে, অর্থাৎ ভিত্তি না হলে, প্ল্যাটফর্মটা না থাকলে সব বেকার হয়ে যাবে, কিন্তু জানাতেই পারবে। ভগবত তত্ত্বটা আগে জানা, তত্ত্ব সিদ্ধান্ত জেনে নিই, তারপরে সেখানে আর ভুল হবে না, ওইটাকে বলে লীলা। আর আর এই সোজা ভগবান করলে লীলা, আর লীলা কিসে বলে, ছাগল পুকুরে দল দল গুলো, ওটা ওদের কাছে দেখতে হবে, ওরা কি কোথাও বলতে আসে না, এগোতে যারা বলতে আছে ওরাই হচ্ছে সব জায়গায় অসুর, বড় অসুর, যারা ওইসব করে বলে, ওদের এখানে বললে ওরা যদি বুঝতে পারে, এবং ওর মধ্যে কেউ শুনে না, আজ জীবনে উপকরণ করবে না, কি বলতে বলে না, ওরা যে জানে না, ওই শুনে শুনে এই শাস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই। এই জন্য শাস্ত্রের সঙ্গে সম্পর্কটাই হচ্ছে আমাদের প্রথম সম্বন্ধ, এটি হচ্ছে সাধুসঙ্গ পরোক্ষ, আর এটি হচ্ছে ভগবত সঙ্গ। এখানেই হচ্ছে শাস্ত্র, সেই জন্য প্রথমেই বৃন্দাবন দাস ঠাকুর আগে এই বৈষ্ণবের কথাটা বলে দিলেন, বৈষ্ণব বন্দনা করলেন, তারপরে বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ শিব ঠাকুর আর বলদেবের কথা বলছেন। এগুলোকে জানলে তবে এদের মাধ্যম দিয়ে, এই কৃপা দিয়ে তবে ভগবানের মধ্যে যাওয়া যাবে, আর লাফিয়ে জাম করে ভগবান। আবার তার মানে আবার এটাও সেই সঙ্গে আবার জানতে হবে, আমাদের লক্ষ্য কিন্তু কিন্তু এইটা নেই, এখানে আমার মানুষ আটকে যায়, লক্ষ্য তো ভগবান একই, এখানে আবার ভুলে যায়, গুরু 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 সব বলে, আজকাল আজকের বৈষ্ণব বৈষ্ণব, আরে আমাদের তো লক্ষ্যটা না, লক্ষ্য তো ভগবান নাকি, এটা বলে বোঝা যাচ্ছে, এটা কিন্তু আমাদের মাথাতে এত বড়, ওখানে আমরা যেতেই পারবো না। গুরু বৈষ্ণব তো অবশ্যই তাদের তো, কিন্তু কেন তাদের কি, তাদের দলই যাওয়া যাবে, সেটার লক্ষ্যটা আমাদের ওটা না, আমাদের উদ্দেশ্য প্রয়োজনটা কিন্তু ওইটা না, গুরু বৈষ্ণব নয়, কিন্তু এরা আজকালকার দিনে এটা এটা চলছে, আজকালকার দিনে গুরু 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 সব গুরু সব, গুরুই কি আমাদের গুরু তো তার তো, তারও তো তিনিও যা করছেন সেটাই তিনি, আর একটা তো তার নয়, একদম পুরোপুরি একদম ম্যাসাকার হয়ে গেছে ব্যাপারটা, মানে পুরো সিদ্ধান্তটা একদম একদম মানে লাজিকে বলে চাটা হয়ে বুঝতেই পারছেন কোথায় কি হারিয়ে গেছে, আর ওরা হচ্ছে তাই প্রয়োজন, আমাদের প্রেম প্রয়োজন, তা প্রেম প্রেম কোথায় প্রয়োজন তো, এটাই তো
আর সম্বন্ধ থেকে মদন মোহন, সেই মদন মোহনের সঙ্গে সম্বন্ধ যিনি করে দেবেন, যার সম্বন্ধ আছে সেই দেবেন, যে গুরুদেবের বৈষ্ণবের সম্বন্ধ থাকে তবেই তিনি গুরু বৈষ্ণব। সেই জন্য গুরু বৈষ্ণব তো আমাদের লক্ষ্য নেই, প্রয়োজন না নাকি, প্রয়োজনটা প্রেম, প্রেমটা আছে ওখানে, প্রেম উৎসবটা আছে ওইটা। তো সেই জন্য সম্বন্ধ এখানে হচ্ছে এই সম্বন্ধটা ওখানে গিয়ে যেন ওই প্রেমটা ওখান থেকে পায়, ঠিক আছে, তবেই সেটা। তাহলে এখানে পড়ে থাকবে এরকম তো নয়, গুরু 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 করবে তাহলে সব হয়ে যাবে, গুরু কৃপাই কেবল গুরু, আরে গুরু কৃপাই কেবল কথাটা তুমি জানলে করতে এসব বলে কত সহজের মতো মঠের সব থাকে বড় বড় গুরু কৃপাই গুরু কৃপাই, সেটা তো শাস্ত্র থেকেই জেনে জানিস তো, তাহলে শাস্ত্রে শুধু ওই একটাই বলেছে যে গুরু গুরু কৃপাই কেবল গুরু কৃপাটা কি সেটা তো বুঝতে হবে। গুরু কি করবেন, ভজন পদ্ধতি, ভজন শেখাবেন, মন্ত্র সিদ্ধি করার জন্য মন্ত্র জপের সে পদ্ধতি আছে, আর মন্ত্র সিদ্ধি হবে, সেজন্য গুরু মন্ত্র দেয়। গুরু সেই মন্ত্রদের মন্ত্র মন্ত্র পদ্ধতি গুরু 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 জানে বলে কোনোদিন, আর এরা না ওই সব ফাঁকিবাজি 420 দল এসব বোঝা যাচ্ছে। সে যে আমাদের লক্ষ্যটা একদম পুরোপুরি কোথায় শাস্ত্র সিদ্ধান্ত সেই জন্যে, গুরু বৈষ্ণব সঙ্গ সেই জন্য যে কিনা ভগবত সম্বন্ধ আর ভগবত প্রেম, এইটা করতে গিয়ে কি কলিযুগে হচ্ছে উপায় কি, নাম সংকীর্তন, নাম হরিনাম। হরিনাম হচ্ছে এইটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই মহামন্ত্র প্রভু পায় করিলাম, এই মহামন্ত্র ইহা জপ নির্বন্ধ করে কি করে জপ করতে হবে, এটা উনি নিজে করেছেন শাস্ত্র থেকে, করে শাস্ত্র করে দিচ্ছেন, সেইটা জানার জন্যই আর না হলে সেটা যে লক্ষ্যটা সেটা না থাকে, ওই লক্ষ্যটা ঠিক রেখে সবকিছু করতে হবে। এই উপাসই কি আর এই এত এই করে ফুল টুল মালা কালার করে এইসব কিছু করে এইসব লাভ, কোনো লাভ নেই। ওই অন্য ভিলেজটা পূরণ হয়ে যাবে না, মানে দোকানের মাল কেন কেনা, মূল প্রয়োজন যেটা প্রেম প্রয়োজন, মূল সম্বন্ধ এটা হবে না। এই জন্য প্রথম থেকে সাবধান, সাধু সাবধান, মানে যারা সাধু সাবধান মানেটা কি হচ্ছে, ওরা খাওয়ার সময় বলে সচেতন মানে খাওয়া মানে, অর্থাৎ সবসময় এই সব সিদ্ধান্ত গুলো জানিয়ে যখন সাবধান হবে, অর্থাৎ এর ব্যাখ্যা নানা দিক দিয়ে নানা রকম ভাবে নানা করা যায়, ওই দিকে গেলেই ব্যাস ভুলগুলির মতো হারিয়ে গেল। খুব সাবধান হয় এইসব আলোচনা ভজনের অঙ্গ, নাচ করো, পাঠ করে পড়াশোনা করে প্রেম করতে হবে, এসব কোনো চিন্তা করতে হবে। হরে কৃষ্ণ, জয় শ্রী